ও মুসলমান, তুমি এভাবে থাকবা যেন তুমি সীসা ডালা পাসির কেমন বুনিয়ানুম মারসুস। ও মুসলমান, তুমি আল্লাহ সবচেয়ে ভালোবাসেন, সেটা হচ্ছে বুনিয়ানুম মারসুস থাকতে। তুমি দেওয়ালের উদাহরণ দেয় নাই, তুমি কোনো অট্টালিকার উদাহরণ দেয় নাই, দিয়েছে সীসা ডালা প্রাচীরের মতন। ওই প্রাচীরে কোনো লিক থাকে না, ওই প্রাচীরে কখনো ঝর্ণা ধরে না, ওই প্রাচীরে কখনো ফাটল ধরে না। হুকুম কার? হুকুম কার? আমরা থাকতে পারবো তো? থাকতে যদি পারি তাহলে আজকে ফিলিস্তিনের পক্ষে যারা কথা বলেছে, ফিলিস্তিনের এই ইসরায়েলের পক্ষে যারা কথা বলেছে, তাদেরকে আপনারা প্রত্যাখ্যান করতে পারবেন? তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। অমুসলমান, ইহুদি জাতিরা হচ্ছে, আমাদের কোরআনে বলা হয়েছে, সর্বপ্রথম বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, এরা হচ্ছে সেই পথ। তারা হচ্ছে ওই জাতি থেকে, ওই অভিশপ্ত জাতির থেকে আমরা মুক্তি চাই, আল্লাহর কাছে দোয়া করি, ঠিক কিনা? দোয়া করি না? এই গায়রিল মাগদুবি হচ্ছে ইহুদি, ইসরায়েল জাতি। ইসরায়েল জাতি আমাদের শিশুদেরকে অতর্কিতভাবে, যারা খেলছিল মাঠের জমিনের উপরে, যারা খেলাধুলা করছিল মাঠের উপরে, যারা তার নিজের ভূমির উপরে কাজ করছিল, তাদেরকে অতর্কিতভাবে হামলা করে হত্যা করেছে। তাদের বয়স হচ্ছে, সবচেয়ে বয়স কম হচ্ছে 4 বছরের শিশু, তাদের কাছ থেকে রেহাই পায় নাই। এখন আপনি মনে করতেছেন আপনি ইসরায়েলের পক্ষে কথা বলবেন, ভারতের পক্ষে কথা বলবেন, আমার সাথে তোমার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তার মানে কোরআন যা হুকুম দিয়েছে তাই পালন করবা, ঐক্যবদ্ধ হতে হবে। তারপরে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যখন তুমি এই যে দ্বিধাদ্বন্দ্বে ছিলে, ছোট্ট ছোট্ট ভাবে বাক হয়েছিলাম, মতভেদ সৃষ্টি করেছিলাম, ছোট্ট ছোট্ট দলে ভঙ্গ হয়েছিলাম, একে অপরের ঝগড়া ফাসাদ তৈরি করেছিলাম, এই কারণে তৈরি করেছিলাম, আর আমি ইসলাম দিয়ে তোমাদেরকে একত্রিত করে বাই বাই করে দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাই বাই করে দিয়েছেন কে? আল্লাহ। আউস এবং খাজরাজ জাতিরা, এর ব্যাপারে হচ্ছে আউস এবং খাজরাজ জাতিরা সাধারণ ঠুনকো ব্যাপার নিয়ে তারা ঝগড়ায় লিপ্ত হতো। ইসলাম আসার পর তাদেরকে চিরতরে এই দ্বিধা দ্বন্দ্ব মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। এক সময় ইহুদি জাতিরা এটা দেখে, ইহুদি জাতি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনায় ইহুদি জাতিরা এই মিলন মেলা দেখে তাদের মাথা ঘুরলো। মাথা ঘুরার পর মিলন মেলার সময় তাদেরকে বলা হলো, এই যে মিলন মেলায় এরা একত্রিত হচ্ছে, এদেরকে কিভাবে ফাটল ধরানো যায়। তখন এই ইহুদি জাতি, তখন এই ইসলামের যে ভাইরা এক জায়গায় হয়েছে, আউস এবং খাজরাজ জাতি, ওই আউস এবং খাজরাজ জাতিদেরকে তারা প্রলোভন দিতে থাকলো। এই প্রলোভন দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলল যে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি, তোমরা যখন অগ্নির কুণ্ডের মধ্যে ছিলা, তখন আমি তোমাদেরকে এইগুলো করে দিয়েছি, একত্রে ভাই ভাই করে দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমাদেরকে হতে হবে কোরআন আলা, আমাদেরকে হতে হবে রাসূল আলা। রাসূল আলা এইভাবে নয় আপনি একবার মিলাদপুরে খাবেন, মিলাদপুরে এই মিষ্টি খাবেন, এটা নয়। রাসূলুল্লাহ এখন বর্তমান আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি হতে চান, তাহলে আপনি ফিলিস্তিন থেকে শিক্ষা নিবে, হামাস থেকে শিক্ষা নিতে হবে। ও মুসলমান, হামাস থেকে শিক্ষা নিতে হবে। হামাসরা কিভাবে তাদের শিশুদের হত্যাকারীদেরকে কিভাবে ধরে ধরে পিটাচ্ছে, বাংলা এই ইসরায়েলদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য সিদ্ধান্ত নিয়েছে। জীবন যাবে, শিশু যাবে। এবারও এই বছরে এই পর্যন্ত
1945 সাল থেকে শুরু করে এই পর্যন্ত 45,000 শিশু তারা হত্যা করেছে। বড় মানুষের কোনো হিসাব নাই। 45,000 শিশু হত্যা করেছে শুধুমাত্র একটি মাত্র কারণ, অমুক হুজুর বলল একটা, অমুক হুজুর বলল আর একটা, অমুক হুজুরে আমরা ভালোবাসি, অমুক হুজুরে ভালোবাসি না, অমুক হুজুর কোরআনের কথাতে বললে পারেও আমরা তাওকে মানি না। কোরআন যেখানে থাকবে, কোরআনের যেখানে হুকুম থাকবে সেখানে আপনাকে মানতে হবে। কোরআনের হুকুম যখন আসবে তখন আপনাকে মানতে হবে, তবে সে আপনি দাবিতে হবে মুসলমান। আর যে বলল তার সাথে মিলে যাবেন, আপনি আল্লাহর জন্য মিলে যাবেন। এখানে বলা হয়েছে বুনিয়ানুম মারসুস, আপনি হবেন সীসা টালা প্রাচীর। মুসলমান অনেক প্রত্যাশা ছেড়ে দিয়ে আমল তৈরি করে আসুন, একত্রবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে ইসলামের পতাকা বাংলার জমিনে পথ করে উড়াতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবেন হাত তুলে দেখান। তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা। হাত নামান। কোনো দ্বিধা নাই। সাহাবীদের নিয়ম হচ্ছে সাহাবীদের অনুসরণ করেই তো আমাদেরকে চলতে হবে। সাহাবীদেরকে বলা হয়েছে যে ইসলাম কবুল করেছো, আসলিম। তারপরে বলা হয়েছে তাসলিম, আমি আত্মসমর্পণ করেছি কোরআনের কাছে, আমি কোরআনের একজন খাদেম হয়ে গেছি, গোলাম হয়ে গেছি। কোরআনের নির্দেশ যেখানে, আপনাকে একত্রবদ্ধ থাকতে হবে। মতভেদ শুধু আপনার যেখানেই থাক, মতভেদ মিটানোর জন্য আপনি যাবেন, প্রতিটা কদমে কদমে আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব লিখে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই কাজটা করতে পারবেন তো? দ্বিতীয় দাবি হচ্ছে, 2 নম্বর দাবি হচ্ছে আগামী মাহফিলে, এই অঞ্চলে যেখানে মাহফিল হোক, হুজুর আয়েশা পড়ছেন আমাদের, যেখানেই মাহফিল